ব্যাখ্যায় উঠে আসছে নানান তত্ত্ব। কেউ বলছেন শেষের শুরু হয়ে গেল, কেউ বলছেন ভোটের খেলায় এমন ব্যতিক্রমী ঘটনা কখনো সখনো ঘটে, যে যাই বলুন না কেন চমকপ্রদ ঘটনা যে, তা কিন্তু সব মহলই মেনে নিচ্ছে। যাকে 9 মাস আগেও খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল না, সেই তিনিই কিনা প্রথমবার ভোটে নেমে চমকে দিলেন। তার থেকেও বড় যে তথ্য নিয়ে রাজধানী তোলপাড় চলছে তা হলো ককরোচ জনতা পার্টির প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের পরে এই প্রথম কোনো ভোটের মুখোমুখি হয়েছিল বিজেপি। দিল্লির যন্তর মন্তরের পরে বিহারই নিট দুর্নীতি বিরোধী আন্দোলনে সবচেয়ে অশান্ত হয়েছিল। ফলাফল সুখকর হলো না। ভোট কুশলী তকমা ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে নেমে প্রশান্ত কিশোর জোরদার ধাক্কা খেয়েছিলেন। 2025 সালের নভেম্বরে বিহারের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল তাঁর গড়া জনসুরজ পার্টি। কিন্তু 9 মাসের মাথাতেই বিহারের রাজনীতি সাক্ষী হলো এক চমকপ্রদ প্রত্যাবর্তনের। বাঁকিপুর কেন্দ্রের উপনির্বাচনে পিকে জয়ী হলেন 19,000-এরও বেশি ভোটে। বিজেপির 31 বছরের শক্ত ঘাঁটি দখল করে ইতিহাস গড়লেন তিনি। প্রশান্ত কিশোর পেয়েছেন 63,000-এরও বেশি ভোট। বিজেপি প্রার্থী নীরজ কুমার পেয়েছেন সাকুল্যে 45,000। 15,000 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিহারের প্রাক্তন শাসক দল আরজেডির প্রার্থী রেখা কুমারী। গত 15 এপ্রিল বিহারের প্রথম বিজেপি নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন সম্রাট চৌধুরী। 3.5 মাস আগের মাথাতেই বাঁকিপুর উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। সেখানে এক ধাক্কায় পদ্ম চিহ্নের ভোট প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। শুধু বিহার নয়, মধ্যপ্রদেশের দতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনেও ভোট কমেছে বিজেপির। মঞ্জলপুর ধরে রাখলেও গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ মধ্যপ্রদেশের দতিয়ায় কংগ্রেস জিতে গিয়েছে। কেন পিকের এই জয় তাৎপর্যপূর্ণ? বেশ কিছু কারণ রয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে দেওয়া আসন বাঁকিপুর আসনে উপনির্বাচন হয়েছিল 30শে জুলাই। বাঁকিপুরে ভোট পড়েছিল মাত্র 34%। তারপরেও পিকের জয়ের ব্যবধান চমকে দেওয়ার মতোই। বিজেপির দুর্গ হিসেবে পরিচিত পটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকিপুর, সেখানে এই প্রথমবার পরাস্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। বাঁকিপুর বিধানসভার বড় অংশ আগে পটনা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। 1995 থেকে 2005 পর্যন্ত পরপর 4 বার এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন নীতিনের বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা। 2008 সালের আসন পুনর্বিন্যাসের পরে 2010 থেকে 2025 পর্যন্ত টানা 4 বার জয়ী হন নীতিন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে রাজ্যসভায় নীতিনকে জিতিয়ে এনেছিল দল। তিনি বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাঁকিপুরে উপনির্বাচন হয়। বাঁকিপুরে প্রথমে অভিষেক কুমারকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু তাঁকে টিকিট দিয়ে নীতিন পরিবারতন্ত্রের রাজনীতি করছেন বলে দলের অন্দরে অভিযোগ ওঠে। পাশাপাশি অভিষেকের পরিবারের নাম অতীতে জালিয়াতি বা পশু খাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে প্রার্থী বদল করতে হয়েছিল বিজেপিকে, কিন্তু তাতেও কাজ হলো না। অতীতে বিজেপি ও তৃণমূলকে ভোট কুশলী হিসেবে সাফল্য দিলেও নিজের ক্ষেত্রে উল্টো ফল হয়েছিল। গত বছর নতুন দল গড়ে বিহারের ভোটে লড়তে গিয়ে শূন্য হাতে ফিরতে হয়েছিল পিকেকে। তাঁর জনসুরজ পার্টি একটিও আসন জিততে পারেনি। 243 আসনের বিহার বিধানসভায় 238টিতে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল সাকুল্যে 3.34%। তবে সেই নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু তারপরেও হাল ছাড়েননি তিনি। যে পিকে ভোটকুশলী হিসেবে নগদ দেওয়ার রাজনীতি, জাতপাত, ধর্ম, বর্ণের অঙ্ক কষে রণকৌশল সাজাতেন, সেই তিনি নেতা হয়ে হেঁটেছিলেন ভিন্ন পথে। গান্ধীর দর্শনে গোটা বিহার জুড়ে যাত্রা করে নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে প্রচারের ধাঁচে নিজেকে ভিন্ন গোত্রের রাজনীতিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার প্রচারে বেশি বেশি করে উঠে আসছিল বিহারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। কেন তাঁরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে থাকেন, কেন রাজ্যে কাজ নেই, কেন জাত ধর্মের বৈষম্য তুলে ধরেছিলেন বিহার এবং বিহারীর মর্যাদার প্রশ্ন। ভোটে জিতে পিকে বলেছেন, এ জয় বাঁকিপুরের মানুষের জয়। নির্বাচনী প্রচারের সময় আমরা বলেছিলাম, এটা শুধু একজন বিধায়ক নির্বাচনের ভোট ছিল না, এটা ছিল বিহারের মানুষের পক্ষ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা যে তারা যেন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে একজন ভালো মানুষকে নিয়োগ করেন। তারা চান না যে অপরাধমূলক পটভূমি রয়েছে বা যার আচরণ, চরিত্র বা সুনাম প্রশ্নবিদ্ধ এমন কেউ বিহারের নেতৃত্ব দিক।